আল্লাহ যেদিন কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম জিবরাইলকে বলতে লাগবে, এ জিবরাইল ইসরাফিল দুনিয়া জমিনে যা, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আয়। এই দুনিয়া সে দুনিয়া নয়, জমিন সে জমিন নয়। এ যুবকেরা দুনিয়া জমিনে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। খালি গাছপালা ঘর বাড়ি কিছুই থাকবে না। এই আসমানে সূর্য চাঁদায় তারায় নক্ষত্র, এ জমিন কিছুই থাকবে না। যেমন দুটো গিলাসে পানি চিনি দিয়ে ফাটা হয়, আল্লাহ পাক কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা করে দেবে, ফেটে দেবে, ধ্বংস করে দেবে। নতুন করে জমিন আল্লাহ তৈরি করবে, যেটা হবে ময়দানে মাশর, বিচারের দিন যার উপরে হবে। আল্লাহ পাক তার আগে আমার হাবিবকে উঠাতে লাগবে। ওই সময় জিবরাইল সাল্লাম জমিন থেকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোন, যে জায়গা থেকে দেখবি কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। झोलियाँ भर लेंगे उनकी रहमतों से हम झोलियाँ भर लेंगे उनकी रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, अपने आंसू अपनी आँखों से छुपाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला।
আমার আব্বারা ভাইয়েরা জি কথা বলছিলাম, তো নবী এই কাতার দেখতে দেখতে দেখছে যে দুটো ছেলে আধা বয়স্ক, তারা ওই পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে যাতে করে আমাকে বড় মনে হয়, তাহলে আমি লড়াইয়ে চান্স পাবো। আর যে ময়দানে যাচ্ছি ইনসাফের পক্ষে আমি, ন্যায়ের পক্ষে আমি, সভ্যতার পক্ষে আমি, মানবতার পক্ষে আমি, আল্লাহর পক্ষে আমি, রসুলের পক্ষে আমি, অধিকারের পক্ষে আমি। অতএব এখানে জিতলে গাজী তাতেও জান্নাত, আর শহীদ হলো তাতেও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেদের যখন বলা হয় চলো বাবা, জালিমরা একটা মিথ্যা কথা বলেছে ইসলাম সম্বন্ধে, আমরা গণতান্ত্রিক দেশে কমসে কম কণ্ঠ দ্বারা, কারণ ইসলামের প্রতিবাদে 3টে ধারা আছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে, না হয় মুখ দিয়ে, না হয় ঘৃণা করে দূরে থাকা। বাবা আমাদেরকে তো দেশ বলতে দিয়েছে, তোমার ধর্ম সম্বন্ধে মিসগাইড করা হচ্ছে, চলো তো একটু যে বলি যে প্যালেস্তাইন সন্ত্রাস নয়, সন্ত্রাস তো তারা যারা প্যালেস্তাইনের জায়গা দখল করে প্যালেস্তাইনদের বার করে দিচ্ছে। চলো না, আমাদের ছেলেরা কি বলি, আমার হাটে যেতে হবে, আমার জমিতে যেতে হবে, আমার কাজ আছে, আমি গেলে আমার দুনিয়ার প্রভু মার্কা লিডার কোনো অখুশি হবে। বলি না, বলি না, হাওয়া লাগাও গায়ে, হাওয়া লাগাও, সময় আসছে, সময় আসছে, তখন বুঝবে। এবারে আমরা কি সবাই খারাপ না? কিছু ভালো মানুষ আছে না নাই? তারাও কিন্তু ধুলাই হবে। জীবন একই রকম কথা হুজুর বাবা ভাইজান বলছেন, বাবাজি আল্লাহ পাক বলেছেন অন্যায়কারীদের সঙ্গে মেশে যারা, তাদেরকে আমি আল্লাহ শাস্তি দেব। শুনছেন না? শুনেন, আমরা মিশি না, মিশি না, শাস্তি খেতে হবে। আল্লাহ নবী ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গেল, ছেলে দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে রয়েছে, আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে রয়েছে, আর আসমানের দিকে তাকায় মাঝে মাঝে, জবানে বলে আল্লাহ এরা আপনাকে কত ভালোবাসে। এ আমার খালিক ও মালিক আল্লাহ, পৃথিবীর মানুষ আপনাকে ভুলে গিয়েছিল, পৃথিবীর মানুষ অন্যায় অত্যাচারে জড়িয়ে গিয়েছিল, নিজেদের বেটিগুলোকে নিজেরাই হত্যা করতে লেগেছিল, আপনাকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা 360টা নকল খোদার উপাসনা তৈরি করে দিয়েছিল, আপনার কাবাকে অপবিত্র করে দিয়েছিল, পৃথিবীর মানুষ গরিবের উপরে কত জুলুম করতেছিল। এই অবস্থায় কোটি কত মানুষ সবে আপনাকে আল্লাহ বলে, আমাকে নবী বলে, দিন ইসলামের উপরে আবার তারা ফিরে এসেছে। ঠিক এমনই সময় সন্ত্রাসী হামলা এসেছে, আল্লাহ এদেরকে আমি ডাক দিয়েছি, এরা পরিবারের মায়া ভুলে গিয়ে স্ত্রী বাচ্চা বাপ মা জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের মায়াও ভুলে গিয়ে আল্লাহ বদরের জমিন আমার পাশে এসে দাঁড়িয়েছে। এদের কাছে লড়াইয়ের কোনো সামান্য নাই। আল্লাহ পাক আমি মুহাম্মাদের উপরে খুশি হয়ে গেছি, আপনি কি রাজি হয়েছে? আল্লাহ বাবা দিয়ে জানিয়ে দিলে আমার হাবিব আজকে দিনে বদরের জমিনে আপনার পাশে যারা দাঁড়িয়েছে এদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ এদের জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। এখানে যতজন আমরা বেঁচে আছি, বসে আছি, আমরা কোনোদিন না কোনোদিন মরবো মনে হচ্ছে না? সারা জীবন বেঁচে থাকবো? মরবেন। কিভাবে মরবেন জানেন কেউ? বলুন বলুন। আপনি সারা জীবন জেলের ভয়ে চোখের সামনে যত অন্যায় দেখেন কোনোদিন মুখ খোলেন না, সব সময় গা বেচিয়ে বেচিয়ে যান। কিন্তু আল্লাহ আপনার কপালে লিখে রেখেছে আপনি মিথ্যা কেসে জড়িত হয়ে
জেলে যাবেন, সেখানে আপনার জীবন কাটবে, দোষী না, আপনি মিথ্যা কেসে যাবেন, অর্থাৎ আপনি অন্যায় করেননি, তাহলে আপনার সেইটাই কপালে হবে না হবে না? তকদির। আর আপনার কপালে আল্লাহ লিখে রেখেছে তুই দুনিয়ার জমিনে জুলুম করবি, কিন্তু দুনিয়ার কেউ তোর বিচার করতে পারবে না, তোর বিচার ময়দানে মাশরে হবে। আপনি হাজারটা অন্যায় করলে আপনার জেল হবে না। সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। অতএব কি হবে ওটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আমার মালিককে খুশি করব, এটাই হলো বড় কথা। তাতেই আমার পাশে কে দাঁড়াবে, কে বিরোধী হবে, কে আমায় কি ক্ষতি করবে, কে সাহায্য করবে, আশা করাটা অন্যায় নয়, কিন্তু ওটা মূল লক্ষ্য যেন না হয়। মূল লক্ষ্য হবে একলা হই, একলাই চলবো, কিন্তু আল্লাহর জন্য চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে মূল লক্ষ্য। আল্লাহ নবী ছেলেগুলোর কাছে বললেন, বাবা তোমাদের এখনো বয়স হয়নি বাবা, এই লড়াইয়ের ময়দানে যাবার। বাবা ওই ছেলেগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জালিমদের বিরুদ্ধে লড়াই করব, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব, আমার মাতৃভূমি মদিনার বিরুদ্ধে যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব। এগুলো সবই শিখিয়েছেন আপনি, আর এই লড়াইটা হলো আল্লাহর জন্যে। হুজুর আপনি আমাদেরকে ইজাজত দেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে ঘরে ফিরে যাও, তোমার মা তোমার অপেক্ষায় রয়েছে। বাবা ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের থেকে ইজাজত নিয়ে এসেছি, মা ইজাজত দিয়েছে খুশি মনে। মা বলেছে যাও বাবা রসুলের পাশে দাঁড়িয়ে যাও, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী তথাপি বলতে লাগলে, ঠিক আছে তোমার মায়ের যখন বাসনা, দুজনের মধ্যে একজন যে বড় সে চলো, আর একজন ঘরে ফিরে যাও। ওই ছোট ভাইটা তখন কাঁদতে লেগেছে আর জবান দিয়ে বেরোতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও মাথায় লম্বা হতে পারে, ক্ষমতা আল্লাহ ওর থেকে বেশি আমায় দিয়েছে। চিন্তা করুন তাদের কম্পিটিশন হকের পক্ষে থাকার জন্য কেমন। তারা জানে কোন ময়দানে যাচ্ছি, জীবনে আর ফিরে আসা নাও হতে পারে, তারপরেও তাদের হকের পক্ষে সত্যের পক্ষে থাকার কম্পিটিশন দেখুন। আর আমরা মিথ্যার পক্ষে যাবার জন্য কম্পিটিশন করছি। এখন দুনিয়ার বদমাই লম্পট লুটেরা জালিম লিডার আমাকে কি করে খুশি হবে, সেই কম্পিটিশনে ব্যস্ত আমরা। একবার আমরা যে জন্য দুনিয়ায় আল্লাহ পাঠালো এটা নিয়ে ভাবছি না। আল্লাহ নবী তিনি তো সবই জানেন, জানেন না জানেন না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? হ্যাঁ, এই আকীদা যার নাই, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই কোরআন তেলাওয়াত করুক, এমনকি কাবা শরীফের হাতেম যেটা কাবারি অংশ, ওর মধ্যেও যদি সেজদায় পড়ে মারা যায় তাও সে জাহান্নামী। শুনছেন না শোনেননি? আমার নবী সব জানে। আর নবীকে জানিয়েছেন কে? আর আল্লাহকে কে জানিয়েছেন? কেউ জানাই না। তাহলে নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ খোদ নিজে মালিক, আর নবীকে আল্লাহ মালিক আনা বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর সম্মান আল্লাহ দিয়েছে, ওটা আপনাকে দিতে হবে। ওই জায়গায় কুঞ্জুসি করলে হবে না, ধ্বংস হয়ে যেতে হবে। তাহলে অতএব রঙিন চশমা খুলে দিয়ে ইসলামের চশমা পড়ে সাহাবারা যে আকীদা নিয়ে চলেছিল ওই আকীদাতে মজবুত হন। যে আকীদা বাংলার মানুষকে দিয়েছেন আমার মুর্শিদ কেবলা, আমার বেটা জান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের গাছ সাহাবাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একমাত্র আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো হক সিলসিলা আছে, অস্বীকার করছি। যেমন আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি,
হাজ কেমন করে দেওবন্দিদের পীর সাহেব হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি বেশাক ইনারাও হক, কিন্তু ইনারা পূর্ব ভারতে না, এটা অন্য দিকে তেনাদের আল্লাহ পাঠিয়েছে। কথা বুঝে আসছে? এবার পড়াশোনার সোর্সে, আত্মীয়তার সোর্সে সম্পর্ক হচ্ছে, আসা যাওয়া থাকতেই পারে, কেন সবাই তো হয়। কিন্তু আপনার লিডার, আপনার নেতা, আপনাকে যাকে ইমাম করে পাঠিয়েছে পূর্ব ভারতের মানুষ, তিনি হলেন মোজাদ্দেদ জামান দাদা হুজুর। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, যে অন্যদিকে চলে গেলাম, আল্লাহ নবীকে ওই ছেলেটা ছোট ভাই বলছে, হুজুরও মাথায় বড় হতে পারে কিন্তু শক্তিশালী আমি। লড়াইয়ের ময়দানে তো বড় ছোট বড় নয়, শক্তিশালীর দরকার। হুজুর আপনি আমাকে ওর সাথে কুস্তি লড়ান, দেখুন। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকালেন আর মামুন করে মুচকে মুচকে হাসতে লাগলেন, কেননা নবী বা সবই জানে, আল্লাহ দিন আগে সবই জানিয়েছে। এদের আল্লাহ প্রেমের যে ভালোবাসাটা, সাদাতের যে তামান্নাটা, এটা দেখে অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিন্দগি তাদেরও ছিল, সংসার বাপ মা তাদেরও ছিল, জিন্দগিতে বাঁচা স্বপ্ন তাদেরও ছিল, কিন্তু সব কিছুর উপরে আল্লাহর প্রেমকে, হককে, সত্যকে, ইনসাফ, ইনসানিয়াত, মানবতাকে সবার উপরে প্রাধান্য দিয়েছে। নিজের জানের থেকে আগে মানবতাকে দিয়েছে, নিজের জানের থেকে আগে ইনসাফকে দিয়েছে, নিজের জানের থেকে আগে সত্যকে প্রাধান্য দিয়েছে, নিজের জানের থেকে আগে আল্লাহর খুশিকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই যুবকটা যখন, এই ছোট ছেলেটা, ছোট ভাইটা যখন বলতে লেগেছে, হুজুরের সঙ্গে আমার কুস্তি লাগিয়ে দেখে, ও আমার সঙ্গে পারবে না, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা আসো তো দেখি কি বলে, শোনো বাবা। এমন করে সবাই চতুর্দিকে দাঁড়িয়ে গেল, দুই ভাইতে কুস্তি লড়াই হবে। ওই সময় ছোট ভাই বলতে লাগলে, হুজুর আমার বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলেনি। আল্লাহ নবী সবই জানে, দুনিয়াকে ইতিহাস তো আল্লাহ দেখাবে, শুধু নামের আগে মোহাম্মদ লিখলে আর আব্বাস নাম রাখলে ইমানদার হওয়া যায় না। আব্বাস নাম আর পিছনে সিদ্দিকি দিলেই প্রেমিক হওয়া যায় না। প্রেমিক কাকে বলে আল্লাহ দুনিয়াকে দেখাবে, তাই তো এই ঘটনাগুলো আল্লাহর হুকুমেই ঘটছে। এ যুবকেরা, এমন করে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলল, ভাই জান্নাত যাবার জন্য রাস্তা, দরজা তুমি তো পার হয়ে গেছো, নবী তো তোমাকে গ্রান্টেড করেছে, আল্লাহর রাহে যারা আগে, তারা যদি ওই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় তাও জান্নাতি, আর যদি তারা গাজী হয়ে যায়, জয় হয়ে যায়, তাও জান্নাতি। কিন্তু ভাই শুনে রেখে দাও, তুমি তো চান্স পেয়ে গেলে, আমার নামটা এখনো বাতিল হয়ে আছে। তাই তুমি যদি ছোট ভাইয়ের উপরে দয়া দেখাও, হিংসা যদি না করো, তোমার ছোট ভাই যদি একটু জান্নাত যাবার বাসনার রাস্তা পেয়ে যায়, তাহলে তোমার কি অসুবিধা হবে? তোমার তো রাস্তা ক্লিয়ার রয়েছে। আমি যখন তোমার গায়ে হালকা একটা ধাক্কা দেবো, ভাই তুমি জমিনে পড়ে যাবে, আমি তোমার বুকে চেপে বসবো, আর তুমি এমন করে একটু লড়াচড়া করবে, কিন্তু আমাকে ফেলে দিও না, কেন তুমি আমার বড় ভাই, তোমার ক্ষমতা বেশি আমার থেকে। কিন্তু তুমি যদি পরাজিত হয়ে যাও, মদিনাওয়ালা আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, আমরা দুই ভাই আল্লাহ জান্নাতে একসাথে যাব। আরো জোরে বলুন সুবহান। কিসের লড়াই? হারাম খাবার জন্যে? কিসের লড়াই? কারো জমি জায়গা দখল করার জন্যে? কিসের লড়াই? 10-12টা 15টা করে অবৈধ সম্পর্ক নারী থাকবে, তার জন্য পয়সা ইনকাম করতে হবে, এই লড়াই হচ্ছে? কিসের লড়াই? মানুষের মুখের খাবারগুলোকে কেড়ে নিবার জন্যে? না, এই লড়াই তো শুরু করেছিল আবু জেহেল, পৃথিবীর মানুষকে অন্যায় থেকে মুক্ত আজাদ করার জন্য। জোরে বলুন সুবহান। ইতিহাসকে বুঝো, ইতিহাস শোনো, তারিখ শোনো, হাদিস শোনো। লড়াই শুরু হয়ে গেল।
ছোট ভাই বড় ভাইকে হালকা ধাক্কা দিল, যেমন কথা ছিল তেমন কাজ হয়ে গেল। বড় ভাই জমিনে শুয়ে পড়ল, ছোট ভাই বুকে উঠে পড়লো। স্বাভাবিক ছোটরাই তো বড়দের বুকে ওঠে। ওঠে না, ওঠে না। তোমরা ভাইদেরকে কোলে লাও না? ছোট ছোট ভাই থাকলে ঘরে কোলে লাও না? লাও না। কিন্তু কোনোদিন ছোট ভাই তোমায় কোলে নিয়েছে নাকি? এটা নিয়ম তো, ভালোবাসার জিনিসই তো বুকে থাকে। তো বড়র কাছে ভালোবাসা তো ছোটটা। দেখছেন না, আমি আমার ছোটটাকে ভালোবাসি, চেষ্টা করছি আল্লাহ যেন ওকে আমার থেকেও বড় করে। বোন আল্লাহুম্মা আমিন। আমি তো শুধু হুজুর, ও যেন দেশ ও দেশবাসীর জন্য খাদেম হতে পারে, সেবক হতে পারে। প্রত্যেকটা ধর্মের গরিব মা বাপ ভাই বোনের চোখের পানি মুছে দিয়ে তার অধিকার যেন দিতে পারে। আল্লাহকে কবুল করুক। বোন আল্লাহুম্মা আমিন। হারাম তো কাজ নয়, ইসলামে যখন জায়েজ আছে সে করতে নেমেছে, তাকে আমি কাঁধে করে রেখেছি, দোয়াও করি দাওয়াও করি। তো যাক, এইখানে ছোট ভাইও ঠিক ধাক্কা দিয়েছে আর পড়ে গেছে। বড় ভাই বুকে চেপে বসেছে, বড় নিচই একটু যেমন কথা ছিল একটুখানি দেখানো মতো। রাসূল সব জানে না, জানে না, সাহাবারাও হাসছে যে দু ভাই কি হচ্ছে। কিন্তু তামান্নার কথা বলছি, চেষ্টার কথা বলছি যে কত শখ তাদের হকের পক্ষে থাকবে। এ যুবক, দুনিয়ায় ভালাই তোমার উপরে 20 বছর 30 বছর জুলুম হোক, কমসে কম জালিমের খাতায় তোমার নাম না ওঠে, মজলুমের খাতায় উঠুক। কেন আল্লাহ বলেছে মজলুমের সাথী আমি আল্লাহ হই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মজলুম যদি অন্য ধর্মের হয়, শুনে রেখে দাও এটা, তুমি আমি তো ইমানদার, আরো সম্মানের ব্যাপার। অন্য ধর্মের কোন হিন্দু ঘরের ছেলেও যদি মজলুম হয়, মজলুম মানে যার উপরে জুলুম হচ্ছে, আমার আল্লাহ বলছে আমি ওই মজলুমের সাথেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জালিমের সাথে কোনো দিকেই নেই, কোনো দিনই নেই। সে দাড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজি হয়েও যদি জুলুম করে, আল্লাহ তার দিকে থাকে না। যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয়, ওই মজলুমের দিকে আল্লাহ থাকে। তাহলে আল্লাহ যদি মজলুমের দিকে থাকে, জালিমের দিকে যদি না থাকে, আমরা যারা আল্লাহকে ভালোবাসি আমরা কখনো জালিমের দিকে থাকতে পারবো? বলুন, থাকতে পারবো? তাই আমরা আজকে সন্ত্রাস যারা মসজিদে আকসা ও প্যালেস্তাইনবাসীর উপর জুলুম করছে, ওদের উপরে থাকতে পারি না। হতে পারে সেটা আমার থেকে অনেক দূর দেশের হতে পারে, কিন্তু আমরা মজলুমের সাথে আছি, জালিমের সাথে নয়। সে আমার বাংলাতে হোক আর আমার দেশের যে কোনো কোনায় হোক, যখন কোনো জায়গায় কোনো মানুষের উপরে জুলুম হয়, আমি আব্বাস সিদ্দিকী আহলে সুন্নাত আল জামাত থেকে র্যালি বার করে ওই মজলুমদের পাশে আছি। এরকম কাজ করেছি না করিনি? জোরে বলুন। আমি দেখিনি। এই আমার বাংলাতে ডোমজুরের কথা মনে আছে কি জানি না, সেখানে একটা হিন্দু ভাইকে মেরে টুকরো টুকরো করে বস্তায় ভরে তাকে ফেলে দিয়েছিল। যে মেরেছে, আমার বলতে লজ্জা লাগছে, বড় দুর্ভাগ্যবশত সে নামে মুসলিম সমাজের সঙ্গে জড়িয়ে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমি কি তখন আমার মুসলিম বলে তার পাশে দাঁড়াবো নাকি? না, মুসলিম আমার কাছে আগল পরিচয় নয়, আমার কাছে পরিচয় হলো আমার আল্লাহ কার দিকে। আমার আল্লাহ বলছে আমি মজলুমের সাথে। তাই আমি ডোমজুর থানায় যখন এই কেসটাকে ধামাচাপা দিতে গিয়েছিল, পয়সা খেয়ে যে ঘুরিয়ে, এইসব হয় না ঘুরিয়ে ফিরিয়ে দেবে, ঠিক আছে তদন্ত চলবে আর করবে, সেখানে আমি ওই অমুসলিম ভাই হিন্দু ভাইয়ের জন্য সেখানে দাঁড়িয়ে আন্দোলন করে সেই জালিম, আমার আবার বলতে লজ্জা লাগছে, কেন ইসলাম আলাদা জিনিস, মুসলিম আলাদা জিনিস, এটা মাথায় রাখবে। মুসলিম জন্মগত দিক দিয়ে সবাই, কথা বুঝে আসছে, এটা আরবি শব্দ যার মানে যে নিজেকে প্রভুর কাছে উৎসর্গ করে রাখে। বাচ্চারা প্রভু ছাড়া চলতে পারে না, তার লালন পালন ওখান থেকেই হয়। তো সেই জায়গায় তার বিরুদ্ধে লড়ে তাকে অ্যারেস্ট করিয়ে এবং এই পরিবারে একটা চাকরির জন্য সেখানে লড়াই করেছিলাম। পরবর্তী শুনেছিলাম চাকরিও পেয়েছিল তার পরিবারে। কিন্তু আমার দেশের যে আইন আছে সেই আইনকে মান্যতা দিতে হবে, এর চেয়ে বেশি তো আর দাবিও করতে পারি না। কেন আমার দেশে কতলের বদলে কতল আইন নাই, তাই আমি ওই আইনের জন্য বলতেও পারবো না। কেন আমার দেশের আইনকে আমায় গুরুত্ব দিতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু হ্যাঁ, ধর্মসভায় আমি বলতে পারি যে ইসলামের আইন হচ্ছে কতলের বদলে কতল।
যদি কেউ কতল করে তার বিনিময়ে তাকে কতল করতে হবে, তাহলে কি হবে? পৃথিবীতে এই কতল করার ভয় মানুষের হৃদয়ে ঢুকবে, আর জীবনে কেউ কাউকে কতল করার সাহস নেবে না। এটা আমার ধর্মসভাতে বলতে পারি, কিন্তু কোন যখন দেশের আইনের কাছে আমি আশ্রয় চাইবো যে আই বিচার করতে হবে, সেখানে আমি কতলের বিনিময়ে কতল বলতে পারবো না। কেন? আমার ইসলামও বলেছে দেশের আইনকে মান্যতা দিতে হবে, সম্মান দিতে হবে। তা আমার দেশের আইনে ওটা নাই, তাই আমি সেখানে বলতে পারিনি। সেখানে কি বলেছি? ওকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শাস্তি দিবার দায়িত্ব আমার নাই, সেটা জজ সাহেবদের। তারা কি দেবে জানি না, কিন্তু অ্যারেস্ট করেছে আন্দোলনে। আমি যেটা বুঝাতে চাইছি, ইসলাম সবসময় মজলুমদের সাথে, জালিমের বিরুদ্ধে। ১,৫০০ বছর আগের ইতিহাস তারিখে পড়েছি, হাদিসে পড়েছি, বহুত কিতাবের মধ্যে পড়েছি। এরকম বাসনা তিনাদের ছিল, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মাতৃভূমির জন্য তারা এইভাবে লড়াই করেছিল, অস্ত্র সামনে, খাজুরের ডাল নিয়ে। কিন্তু চোখে দেখেনি। আজ এমন করে 1450 বছর পর আল্লাহ আমাদেরকে এখন চোখে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মসজিদ আকসাকে বাঁচাবার জন্য, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য, নিজের ভূমিকে রক্ষা করার জন্য, সন্ত্রাসদের মোকাবেলাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, চামগুল তিলিয়ে দাঁড়িয়ে আছে। আর সন্ত্রাসদের হাতে কি রয়েছে? বড় বড় ট্যাঙ্কার রয়েছে, বড় বড় যুদ্ধের কামান রয়েছে। আর তোদের কি ভয় লাগে না? তারা বলে জীবনে সেই নিঃশ্বাস পর্যন্ত ইনসাফের পক্ষে দাঁড়িয়ে লড়বো, মানবতার পক্ষে দাঁড়িয়ে লড়বো, আল আকসার জন্য লড়বো, মাতৃভূমির জন্য লড়বো। আরে প্যালেস্টাইনবাসী, এ শিক্ষা তোদেরকে কে দিল? এ শিক্ষা আমরা পেয়েছি আমার মায়ের থেকে। কেননা আমার মায়ের পেটটা ছিল ভালো, মা ছোটবেলা থেকে আমার শিক্ষা দিয়েছে, বাবা যতই জুলুম হোক না কেন, সত্য ইনসাফ হককে ছেড়ে দেবে না। অবাক বিষয়, জানাজার খাটিয়া উঠেছে, জন যুবক ছেলে মারা গেছে, মায়ের চোখে পানি হওয়া দরকার ছিল, কিন্তু বীর মা হাসতে লেগেছে। কেন মা তুমি হাসো? আরে আমার বাচ্চা আমার থেকে ফিরে চলে গেল ঠিকই, কার কাছে গেছে? যিনি আমাকে বাচ্চা দিয়েছিল। আমি গর্বিত, কিয়ামতের দিনে আল্লাহ যখন আমায় বলবে কি করেছি বান্দি বল, আমি বলবো আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি যে বাচ্চাকে পেটে ধরেছিলা, নারী চিরা যন্ত্রণা বেদনা নিয়ে বুকের স্তনে দুধ পান করিয়ে বড় বড় করেছিলা, যেদিন তোমার জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মসজিদ আকসার জন্য লড়াই প্রয়োজন ছিল, কামানের সামনে, বুলেটের সামনে আমি আমার বাচ্চাকে আটকে রাখিনি, ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ তোমার প্রেমে আমার বাচ্চা কুরবান হয়েছে। আজ সেই কুরবানির খাতিরে আমি তোমার কাছে জান্নাতের আশা রাখি। এ যুবক, আজ আমাদের এলাকায় কি হয়? ফিতনার কথা বললে মা বলে যাস না, আব্বাস সিদ্দিকীর জলসা যাস না, ফিতনা হবে। আব্বাস সিদ্দিকী ডেকেছে, যাস না, কেস দিয়ে দেবে। আব্বাস সিদ্দিকী ডেকেছে, যাস না, ঘরটা আটকে দেবে। বলে না, বলে না? ঠিক আছে মা, অসুবিধা নেই। অসুবিধা আছে আমার? কোন অসুবিধা নেই। কেন? আমি আমার সাম্রাজ্য কায়েম করার জন্য তোমায় ডাকিনি। আল্লাহ আমাকে জি হালে রেখেছে, কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি নিজেকে প্রশ্ন করো, আল্লাহ তোমাকে সূরা বাকারায় জানিয়ে দিল, এ আমার দাস দাসীরে, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানালাম, আশরাফুল মখলুকাত করে বানালাম, তোমাদেরকে আমি জ্ঞান দিলাম, বিবেক দিলাম, মায়ের পেটে আমি তোমাদেরকে খাইয়েছি, দুনিয়ায় আসার আগে তোমার মায়ের স্তনে আমি আল্লাহ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, তুমি চিবাতে পারবে না, তাই তরল খাদ্য দিয়েছি, শীতকালে তোমাকে হালকা
হালকা গরম ভালো লাগবে। এই অটোমেটিক ফ্রিজ নাই, হিটার নাই, শীতকালে তোমার মায়ের স্তন থেকে হালকা কুসুম গরম দুধ বার করে থাকি, আর এমন করে গরমকালে হালকা ঠান্ডা তোমায় ভালো লাগবে। তাই সেখানে ফ্রিজ না থাকার পরও অটোমেটিক আমি আল্লাহ সেখান থেকে হালকা ঠান্ডা দুধ বার করে তোমাকে পান করিয়ে বড় করছি। তোমার শরীরটা কেমন করে আস্তে আস্তে দেখো ক্ষমতাশালী হয়। তুমি পা ঠিকভাবে লড়াতে পারতে না, হাত লড়াতে পারতে না, আমি আল্লাহ তোমার গায়ে ক্ষমতা দিলাম। হাত লড়াচ্ছ, পা লড়াচ্ছ, হামাগুড়ি দিচ্ছ, দাঁড়িয়ে উঠছ, চোখ মেরে চেকতে লেগেছ। মাকে তোমাকে চিনিয়ে দিয়েছি, বাপকে চিনিয়ে দিয়েছি, আস্তে আস্তে তোমার জবানে বলি দিয়েছি, তুমি কথা বলতে শুরু করো। তোমাকে আস্তে আস্তে যৌবন দেবো, তোমাকে তাকত দেবো, ক্ষমতা দেবো। মনে রেখে দিও আমার দাস দাসী রে, এই ক্ষমতা তুমি আমার রাহে লাগা। আল্লাহ তোমার রাস্তা কোন রাস্তা? আমার রাস্তা হলো সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, মানবতার রাস্তা, কল্যাণের রাস্তা। আমার রাস্তা মজলুমদের সাথ দিওয়া, আমার রাস্তা এমন করে নিরীহ মানুষকে ভালোবাসা, আমার রাস্তা বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, আমার রাস্তা ক্ষুধার্তকে খানা খাওয়ানো, আমার রাস্তা সন্ত্রাসের মোকাবেলা করা, আমার রাস্তা মিথ্যাবাদীদের বিরুদ্ধে গর্জে ওঠা, আমার রাস্তা যেখানেই দেখবে কেউ হকের পক্ষে কথা বলে তার সাথে তোমরা দলবদ্ধ হয়ে জড়িয়ে থাকো। কেননা আমি আল্লাহ আমার দিনের কাজ কার দ্বারা করিয়ে নেব সেটা আমি আল্লাহ ভালো জানি। হতে পারে 80 বছর বয়স হয়েছে, দিনের কাজ সে নাও করতে পারে, তার দ্বারা আমি কাজ নাও নিতে পারি। হতে পারে হালকা কোনো বয়সের দ্বারাও কাজ নিয়ে নিতে পারি, কার দ্বারা নেবো আমি আল্লাহ জানি। তবে মনে রেখে দিও তোমাদেরকে বিবেক দিয়েছি, ওই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমরা চিন্তা করে চলো। যে দেখবে আমার রসুলের সঙ্গে তোমাদেরকে জুড়ছে, যে মদিনাওয়ালাকে ভালোবাসার কথা তোমাদের শিখায়, মদিনাওয়ালার তাজিমের কথা শিখায়, তার সঙ্গে তোমরা জুড়ে যাও। নামাজ আমার ইবাদত, রোজা আমার ইবাদত, হজ আমার ইবাদত, এখনো তোমাদেরকে করতে হবে ঠিকই কথা, কিন্তু সবার আগে মদিনাওয়ালার আর নেতৃত্ব তোমায় মেনে নিতে হবে। আরো জোরে বলুন সুবহান। মদিনাওয়ালা কি মদের পক্ষে ছিল? জোরে বলুন। মদিনাওয়ালা কি নারীদের উপর অত্যাচারের পক্ষে ছিল? মদিনাওয়ালা কি মানুষকে মিথ্যা কেস দিত? মদিনাওয়ালা কি গরিবদেরকে লুটতো? মদিনাওয়ালা কি এমন করে গরিব মানুষকে কৃতদাস দাসী বানাবার পক্ষে ছিল? না, এগুলো তো আবু জেহেল করতো। মদিনাওয়ালা এগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা কি কোনো অমুসলিমকে জুলুম করেছিল? মদিনাওয়ালা তিনি সবাইকে ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে। দুটো সাইড, এক তেনাকে যদি শুধু মডেল হিসাবে কেউ নিয়ে নেয়, একজন ব্যক্তি হিসাবে, তার দুনিয়া কামিয়াবি হবে, আর কেউ যদি তেনাকে রসুল হিসাবে নেয় তার দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে অল্প সংখ্যা হওয়ার পরে দেখুন এরাই সব থেকে, ইহুদিরাই সব থেকে ধনী। কেন? তারা বলেছিল, মদিনাওয়ালা বলেছিল দুটো কথা, একটা হলো শিক্ষা, দ্বিতীয় হলো ব্যবসা। ওরা যেখানেই থাকে 4000 বছরের ইতিহাস ওদের। কত বছর? 4000 বছরের ইতিহাস। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলে ছিল, জানেন তো? তার মধ্যে একটা ছেলের নাম ছিল ইয়াহুদা, তার বংশধররা। শুনছেন না? শোনেন না? অনেক বড় ইতিহাস আছে, বলতে গেলে একটা আলাদা, শুধু ওই ইতিহাস শোনাবার জন্য একটা প্রোগ্রাম লাগবে। কথা বুঝে আসে? তবে একটু কিছু বুঝানো যাবে। আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহ ওদেরকে বাঁচাবার জন্য অনেক নবী পাঠিয়েছে, অনেক নবী পাঠিয়েছে, অনেক কিছু কিছু রায়াতে আছে ৭৬,০০০ নবী করে হত্যা করেছে যারা ওদের জন্য এসেছিল। শুনছেন না? শুনছেন? কিছুদিন ভালো হয় আবার বিগড়ে যায়, আবার ভালো হয় আবার বিগড়ে যায়। আল্লাহ ওদেরকে অনেক লানত দিয়েছে, অনেক ওদের অভিশাপও হয়েছে। লাস্টে ওরা আমার রসুলকে ধরার জন্য এসেছিল। শুনছেন না? শুধু একটাই কথায় রসুলের সঙ্গে তর্ক হয়ে গেল। কি কথা? ওরা হযরতে উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে।
আর আমার নবী বলল উজায়ের আমার ভাই হয়, তিনি একজন আল্লাহর প্রেরিত রাসূল। কেন? আল্লাহর কোনো বেটা নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি লা শরীক, কোনো শরীক নেই। তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। অতএব উজায়ের আমার ভাই, তিনি নবী, তিনি আল্লাহর প্রেরিত মেসেঞ্জার, পথ প্রদর্শক, আওতার, কিন্তু আল্লাহর সন্তান নয়। এই কথাটা যখনই রাসূল বললেন, ওরা নবীর বিরুদ্ধে লেগে গেল। শুনছেন না শোনেন না? এইভাবে যুগ যুগ ধরে ওরা লড়াই করছে। ওদের টার্গেটটা কি? শুধু প্যালেস্তাইনকে দখল করা? আচ্ছা বলুন তো, যে লোকটা আজ থেকে 80 বছর আগে প্যালেস্তাইন বলে পৃথিবীতে, এই ইসরায়েল বলে পৃথিবীতে কিছু ছিল না, আজ থেকে 80 বছর আগে ইসরায়েল বলে পৃথিবীতে কিছু ছিল না। এই 80 বছরের মধ্যে 80% বা 80% জায়গাকে যারা দখল করে নিতে পারে, মাত্র 20% কে দখল করতে তো সময় লাগবে, বুঝবেন তো। এবং সবথেকে উন্নত মানের তাদের কাছে যুদ্ধের অস্ত্র তৈরি হয়ে আছে, এবং পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাস। কিছুদিন আগে বুশ ছিল, এখন তাকে কে বসেছে, সে আবার তাদের সাথ দেয়, শুনছেন না? তাহলে এই 20% কে দখল করার জন্য তো লড়াই নয়, এই 20% কে ওরা কোনোদিন তাড়িয়েও দেবে না। কেন? ওরা যত অস্ত্র তৈরি করবে, অস্ত্রকে টেস্ট করার জন্য 20% উপরে চার্জ করবে, টেস্ট করার জন্য এই 20% কে ওরা রেখেও দেবে। তাহলে লক্ষ্যটা কিসের? লক্ষ্য আমার রাসূল বলে গেছে, কানা দাজ্জাল আসবে, পৃথিবী দখল করবে। কানা দাজ্জালের মেন লোক পুরা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? আর আমরা ওদের ছায়াতলে জড়িয়ে গেছি। কিরকম? ওদেরই অর্থনীতিতে আমরা সহযোগিতা করছি, ওদের প্রোডাক্টকে আমরা ব্যবহার করছি, ওদের কোল্ড ড্রিঙ্কস পান করছি। এক একটা কোল্ড ড্রিঙ্কসে এক একটা দুটো করে গুলি ওদেরকে আমরা কিনার অর্থ দিচ্ছি। আমাদের হুঁশি নাই, আমরা ফুর্তিতে আছি, মজায় আছি, ভাবছি ওখানে মরছে তো কি হয়েছে, আমার বাচ্চা তো সালামত আছে। আরে দাঁড়াও, তোমার আসছে কি? তাহলে ওদের লক্ষ্য ওই যে কানা দাজ্জাল আসবে, ওই দাজ্জাল দিয়ে পৃথিবীকে ওরা দখল করতে চাইছে। আজকে যারা ওরা তোদের তুষমতি করছে, তারাও জানে না যে একদিন ওদের গোলাম আমাকে হতে হবে। এমন কি শুনে রেখে দেন, ওদেরকে সর্বপ্রথম যারা সাহায্য করেছিল তাদের নামে আমেরিকা। রাষ্ট্রসংঘের মিটিং করে আমেরিকা ওদেরকে স্বীকৃতি দিয়েছিল। আমেরিকা ছোট্ট বাচ্চা ছেলেকে অর্থাৎ ইসরায়েলকে লালন পালন করলো। আজকের দিনে জানেন সেই আমেরিকা এখন ওদের গোলাম হয়ে গেছে। আমেরিকাকেও চলতে হয় ওদের ইশারায়। শুনছেন আমি কি বলছি? ওদের লক্ষ্য 4000 বছরের ইতিহাস এটাই বলছে। ওরা যেখানেই গেছে ছলে বলে কলে কৌশলে ভালোবাসা দেখিয়ে প্রথমে একটু ঢোকে, তারপরে সব জায়গায় ওরা গাদ্দারি বেঈমানি করেছে। আজকে আমেরিকার সঙ্গে ওরা গাদ্দারি বেঈমানি করেছে, কিন্তু আমেরিকার কিছু করার নেই। ওরা এত লাফাচ্ছে কেন? চতুর্দিকে মুসলিম রাষ্ট্র রয়েছে, তাও লাফাচ্ছে কেন? কেন ওরা জানে প্রত্যেকটা দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের গলাতে আমার দড়ি পরানো আছে, সব আমার গোলাম, আমার কিচ্ছু করতে পারবে না। শুনছেন না শোনেন? আজকে আমার এলাকাতেও দেখেন আমাদেরকে নিয়ে যারা ক্ষমতায় আছে তারা আমাদের বুকে উঠে ঠোকর মারে, আমাদেরকে সর্বদিক দিয়ে জুলুম করে, আমাদের উপরই সব সময় কেস কামারি সমস্ত কিছু করে। কেন করে? কেন এরাও জানে এদের কিছু কিছু মাতা আলেম উলামা মুফতি মৌলানা পীর সাহেব পীরজাদা ইমাম বক্তা আমাদের বেড়ি তাদের গলায় দিয়া আছে, কিচ্ছু করতে পারবে না এরা। এই কথা বুঝছেন না, বুঝুন না? আচ্ছা বলুন, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা তোমাদেরকে মিটাতে চায়, সে ছোট হোক আর বড় হোক, তারা আমাকে ভালো নজরে নেবে। বলো বলো, নেবে? আর যারা তোমাদের মধ্যে থেকে তোমাদের সামনে দরদ দেখায় আর ভেতরে ভেতরে তাদের সঙ্গে সেটিং করে থাকে, তারাও কি আমার কথা ভালো নজরে নেবে? তাহলে এত দুশ্মনী করেও চিল্লাচ্ছি কেন?
শুধুমাত্র আজও মদিনার জমিনে যিনি তোমাদের জন্য কাঁদছে তিনি কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেদিন কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম জিবরাইলকে বলতে লাগবে, এ জিবরাইল ইসরাফিল দুনিয়া জমিনে যা, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আয়। এই দুনিয়া সে দুনিয়া নয়, জমিন সে জমিন নয়। এ যুবকেরা দুনিয়া জমিনে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। কারণ গাছপালা ঘর বাড়ি কিছুই থাকবে না, এ আসমানে সূর্য চাঁদা এ তারা এ নক্ষত্র এ জমিন কিছুই থাকবে না। যেমন দুটো গিলাসে পানি চিনি দিয়ে ফাটা হয়, আল্লাহ বা কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা করে দেবে, ফেটে দেবে, ধ্বংস করে দেবে। নতুন করে জমিন আল্লাহ তৈরি করবে, যেটা হবে ময়দানে মাশর, বিচারের দিন যার উপরে হবে। আল্লাহ বা তার আগে আমার হাবিবকে উঠাতে লাগবে। ওই সময় জিবরাইল সাল্লাম জমিন থেকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোন, যে জায়গা থেকে দেখবি কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদে। আর আজকে আমাদেরকে শেখানো হচ্ছে কি? নবী মরে গেছে। কেন শেখানো হচ্ছে? নবীকে মরা জানলে বেঈমান হবে। বেঈমান কখনো বদরের 313 জন কেন 3 কোটি হলো জিততে, তাই 200 কোটি হওয়ার পরও পাচ্ছি। কথা মাথায় ঢুকছে? আর এই 200 কোটির মধ্যে ইমানদার কি নেই? আছে। যখনই উঠতে চায় তখন কি হয়? বড় হযরতজি সেজে পিছন থেকে টানে, পরিস্থিতি দেখে কথা বলো। এসব কথা বললে হয়? কবে বলবি? ছেলে তো প্যারালাইসিস হয়ে গেল, এখনো বলছিস ডাক্তার দেখাবো না? আমার কথা বুঝ, এই ছেলেরা আমি ভুল করছি। তোরা তো বাপ বড় বড় বক্তা, এখন তোদের অনেক হুজুর, তোদের অনেক মুফতি, অনেক মৌলানা, কম জায়গায় তোরা শুনতে যাস। ভাইজান জিন্দাবাদও বলিস, আর ভাইজানকে যে গাল বলে সেখানেও যে বলিস জিন্দাবাদ। কি কি মহব্বতের লোক সব! কি আছে না নাই? সব জায়গায় থাকা হয় না, হয় না? সব জায়গায় আছে। কত চালাক! বলছে আব্বাস সিদ্দিকীর কথা শুনলে হয়, সব জায়গায় ব্যালেন্স রেখে কাজ করতে হয়। কখন কোন দিকটা ঠিক হবে, কোনো ঠিক আছে টুক করে যে বলবো, দেখেছেন না আপনার সাথে ছিলাম, বুঝতে পারছেন না? কিন্তু জানে না এমন একটা সময় আসবে যে যার ঘরের দরজা লাগিয়ে দেবে, আর রাস্তায় ঘুরে ঘুরে মরতে হবে, শিয়াল কটাসের পেটে যেতে হবে। অর্থাৎ ঘাট ঠিক করো। একটা বাঘ শক্তিশালী, ঠিক না? আর একটা গরু শক্তিশালী নয়। বুঝাবার জন্য বলছি, আমি কাউকে ছোট করছি না, কাউকে বাঘও বলছি না, কাউকে গরুও বলছি না। মানুষ আপনারা সবচেয়ে বড় পরিচয়, ঠিক না? ঠিক। কিন্তু ইতিহাস এর মধ্যে, গল্পটার মধ্যে ইতিহাস আছে। কি? বাঘটা গরুটাকে তাড়া করেছে খাবে বলে, বাঘটা লাফ মেরেছে যে একটা কাদায়, পানি নেই, পাঁক ছিল, পাঁকে কে? গরুটা লাফ মেরেছে, পাড় থেকে লাফ মেরে সামান্য গেছে। বাঘ লোভ সামলাতে পারে না, বাঘটাও লাফ মেরেছে। আর বাঘ একটু বেশি লাফ মারে তো নাকি, ব্যালেন্স ঠিক রাখতে পারে না, মাপতে পারে না, গরু পার করে যে পড়েছে। এখন বলুন, গরু কুতা পুঁতেছে ভাই? বলবেন তো? আর বাঘটা বলছে, বুকা মাথা মুটা কুতে গারে, লাভ মারার জায়গা খুঁজে পালিনি, এখানে লাভ মারলি, তুই মরলি, আমি তো মরলাম। গরু তখন হেসে বলছে, ওরে পাগল, আমি মরবো না। কেন? আমার একটা মালিক আছে। তোর মালিক নেই, আমার মালিক আছে। সন্ধে হয়ে গেলে বইলেই না ঢুকলে খুঁজবে, খুঁজিয়ে 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 খুঁজে আমার কাছে আসবে। কিন্তু তোকে কে নেবে? শুনছেন না? শুনে অনেক মনে করে যে আব্বাস সিদ্দিকী কিছু বোঝে না। আমি সব বুঝি। আমি দুশ্মনকেও চিনি, বন্ধুকেও চিনি। বন্ধুর সামনেও হাসি, দুশ্মনের সামনেও হাসি। কেন? আমি খদ্দের দরকার কাউকে চটাই না, কিন্তু দিল থেকে একজনকে ভালোবাসি, মুখ থেকে একজনকে ভালোবাসি। ওপেন বলে যাচ্ছি, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার কথা যারা নাও, তোমাদেরকে ওই সবকটা দিয়ে যাচ্ছি। চিনতে শেখো, চিনতে শেখো। দুশ্মনকে চিনার পরও তার সাথে ঝগড়ায় লেগে যাবে না, তাকেও মুচকি হবে। সে যেন মনে করে আমায় ধরতে পারেনি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু দিলে তাকে রাখবে না, মুখে রাখো।
কিসে রাখবে? মুখে। আর যে সত্যি তোমাকে ভালোবাসে তাকে দিলে রাখো। আমার কথা বুঝছো না? হ্যাঁ, এই পৃথিবী, এটা কি পৃথিবী এবং শেষ দুনিয়া। এখানে একটু হেকমতেই চলতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এখানে একটু হেকমতেই চলতে হবে। অতএব আজকেও কিছু মানুষ আছে মনে করে কিছু বোঝে না। শোনো, তোমারও যদি দুনিয়াও কেউ মালিক অর্থাৎ বন্ধু বা সাথী যদি থাকে, তুমি যেখানেই থাকো বিপদের দিন একদিন সে খুঁজে খুঁজে তোমার কাছে যাবে। সময় লাগতে পারে হয়তো খুঁজতে, কিন্তু যে হাজির হবে। এখানে ঠিক সেটাই হলো। ওই গরুর মালিক খুঁজছে, কোথায় গেল কোথায় গেল, খুঁজে খুঁজে দেখছে পাকে পড়ে আছে। কি রে এখানে কি খবর? দেখছে ওইদিকে আর একটা বাঁশ নিয়েছে, বাঘের মাথায় দুম দুম মারছে, আরো পুঁতছে। কিছু করতে পারছে না তো, বেটা ফেসে গেছে তো। যত শক্তিশালী হোক, যেমন আজকে আমরা, যত শক্তিশালী দেখাও, ফেসে গেছো। ফেসেছ না ফেসুনি? ফেসে গেছো, ফেসে গেছো। হ্যাঁ, সন্দেহ হয়েছিল না? সন্দেহ হয়েছিল কি হবে না হবে, কি হবে না হবে, কি হবে না হবে। হ্যাঁ, এইসব চিন্তা করে বাবা দরকার নেই। যার কোলে ছিলাম তার কোলেই উঠে পড়ি আর একবার। খুব চালাক না, দাঁড়াও, হয়েছে কি হবে, হাড়ে হাড়ে হবে, দাঁড়াও। তাকে মেরে দিয়ে একে টেনে 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 পাক থেকে তুলে লিখে ধুইয়ে টুইয়ে নিজের ঘরে নিয়ে গেল। অতএব ভাই বোঝো, তার সময় তো নেই, নামাজ পড়তে হবে। একটু সালাম দিয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعداء يا نبي يا رسول يا نبي نامو او پیارا یا رسول نامو او پیارا عرش پر حق نے پکارا سج بیگم برحق ہمارا یا نبی سلام یا رسول یا حبیب সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সালিহি। বাপ ভাইরা আসলাম, কিছু কথা বললাম, নিবার হয় নেন আর না হয় কি বলতে পারি, ঠিক না? নিবার হয় নেন আর কি বলতে পারি, জোর জবরদস্তি করতে পারবো না। আর কিছু ধান চাল দিয়ে তোমাকে টোপ দিয়ে নিয়ে আসতেও পারবো না। কথা বুঝে আসছে? কেন? আমার বাবা অত ফান্ড নেই। আমাকে মানুষের কাছে হাত পাতি দাও না গো, সংগঠনের জন্য, নলেজ সিটির জন্য হাত তোলে। ভালোবাসার মানুষ অনেক দেয়, কিছু মানুষ দেয় না বলবো না, তাদের নিয়ে চেষ্টা করছি নলেজ সিটিটা গড়ে তোলার, সংগঠনে একটা চালায় যতটুকু পারি, কর্মসংস্থান কি বলে কাজ, সংগঠনের কাজ কাম
করে চলেছি, দিন ইসলামের খেদমত করে চলেছি, কিন্তু আমার কোনো বাইরে থেকেও ফান্ড নাই, আর কোনো ইসলামের দুশ্মন ক্ষমতার জোরে ইসলামকে যারা মিটাতে চাই তেমন কোনো জালিমের শাসকের পক্ষ থেকেও টাকা আসার রাস্তা নাই। হ্যাঁ, চেষ্টা করছি আপনাদের জন্য, তাই নিজের ভালোবাসার ভাইটাকেও ওরকম জায়গায় নামিয়ে দিয়েছি। কত লোক বিরোধী করেছে, কথা বুঝছেন না? এখন যারা বিরোধী করেছে তারাও লোক সামলাতে পারছে না, তারাও দেখি সব হুহুকে নেমে পড়ছে, কথা বুঝে আসছে, বিভিন্ন দিক দিয়ে নেমে পড়ছে। দেখছে তো ভালো লাইন, প্রথম ভেবেছিল হয়তো কি হবে না হবে, কিন্তু না। তবে মনে রাখবেন, নাবলেই সবাই দরদ দিয়ে নেবেছে তা নয়, কিছু সেটিং করছে। কিরম সেটিং? এই যে ওর দিকে সবাই ছুটছে, ওটাকে আবার ভাগ করার চেষ্টা করছে। কেন? কিছু কিছু মানুষের ক্যালকুলেশন এমনও হচ্ছে যে আগামী দিন ওনা ক্ষমতাই না চলে আসে, অর্থাৎ ক্ষমতাটাকে রুখতে গেলে আবার ওর পিছনে কামড়াবার জন্য আবার কাউকে দরদ দেখিয়ে নাবাতে হবে, এরকমও চলছে। তা সেই দিনের শেষে একটাই কথা বলবো, মুনাফিক চিনতে শিখুন, যদি না চেনেন ঠকতে হবে। প্রায় না করে 60, 65, 70 বছর ধরে আমাদেরকে বাজারে বিক্রি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন লোক বিক্রি করেছে না করেনি, বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে বিক্রি করেছে, কখনো এর সাথে কখনো ওর সাথে কখনো ওর সাথে সেটিং করে করে বিক্রি করেছে। আমার পিছনে 10 লাখ আছে, মাল দাও। এক স্টেজে বসে হ্যাঁ সব ঠিক আছে, ব্যাস ভালোবাসার মানুষ ভাবলো হা আব্বাস সিদ্দিকী যখন রয়েছে চলো, এরকম অনেক হয়েছে। কিন্তু আমার বক্তব্য না, আমরা বিক্রি হবার জিনিস নয়, আমাদের নিজেদের ক্ষমতার দরকার আছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের বলতে গরিব, অসহায়, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত যারা, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার নিজেদের একটা ঐক্যর দরকার আছে। তাই চিন্তা ভাবনা করে যাক, আল্লাহ যেটা হুকুম সেটা হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, লিবার হলে নিন, না নিলে আমার কিছু করার আছে? কিছু করার নেই। কেন? আমি বাজারে কিছু বিক্রি করতে বসিনি যে হোটেলের দোকানটা খুলি চারে 10 টাকা বিরিয়ানি, 10 টাকা বিরিয়ানি, 10 টাকা বিরিয়ানি খেয়ে দেখছে বিশাল টেস্ট। কিছুদিন একটা সিম দিচ্ছিল না, এটা কি কোম্পানি জানো? সিম দিচ্ছিল ফ্রি সিম, ফ্রি সিম, ফ্রি নেট, ফ্রি সিম ফ্রি, এমন নেশা তৈরি করে দিল। এখন 100 টাকা মাসে মারতেই হবে, নাই বন্ধ হয়ে যাবে। 180, আবার না মারলে ফোন করে বলে মারুনি কেন, পারবে না যখন সিমলাও কেন, কিরকম ভাবে সাইজ করছে দেখেছে? ওদের কিছু খাইয়ে দিয়ে না প্রথম নেশা তৈরি করে দেয়। পড়াশোনার জীবনে অনেক ছাত্রকে দেখেছি, ওই একটু পড়াশোনার জীবনে কিছু গুটকা ফুটকা খৈনি ফৈনি সব আছে না, প্রথমে মুলে 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 ফ্রিতে খাওয়াবে। বলছে কেন রে? বলছে ও যদি নেশা ধরে যায় আমাকে জীবনে কিনতে হবে না, ও কিনবে আর আমি খাবো। প্রথমে ফ্রি ধরাবার প্ল্যান চলছে, আমার কাছে নেই। ভালো লাগে আসেন, একসাথে চলবো, আর না হয় আপনি আপনার রাস্তায় থাকুন। তো এই জন্যই তো আমি বলেছিলাম যে একটা কার্ড আমার তৈরি করো, তাতে আহলে সুন্নাতুল জামাত হোক আর নলেজ সিটি হোক, এটা কার্ড করো। কেন বলেছিলাম? মুখে দরদ প্রচুর আছে রে বাবা, ভালোবাসার মানুষ প্রচুর, বাপরে বাপ। আজকেই যদি বলি ব্রিগেড হবে সামনে কিছুদিন পর, আমার মনে হয় মাঠ আজকের দিনও ছোট হবে মনে হচ্ছে, ঠিক না বে ঠিক গো? কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের কি মনে হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন, মাঠ ছোট হবে না হবে না? কিন্তু বাপ করলে কি বাচ্চাগুলোর জন্য? হ্যাঁ করলে কি? ডেলি 1 লক্ষ রুটি তৈরি হয় পাঞ্জাবে গুরুদুয়ারে, ডেলি 1 লক্ষ লোক খাই ফ্রিতে। তোমার কি আছে? হ্যাঁ, আজ অনেকে রেসারেসিতে আমাকে দাবাবার জন্য আজকে অনেক অনেক আটল খাঁচা তুলে দিচ্ছে, কিন্তু কোথায় ছিলে একদিন? কথা বুঝছেন না, বোঝেন না? শুধুমাত্র 50 জন আছে, 50 জনের থেকে যদি 5 জনকে খসানো যায়, 10 জনকে খসানো যায়, এই চেষ্টা চলছে। যাক, আল্লাহর উপরে ভরসা। কিন্তু ক্ষতি আমার নয়, ক্ষতি আপনাদের না হয়ে যায় তা একটু বুঝালাম। কেন? আপনারা আমার বাপের রুহানি সন্তান,
মোজাদ্দেদ জামান দাদা হুজুরে। এখন অনেক দরবার আছে, অনেক খানকা আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে, আলহামদুলিল্লাহ যেখানটা হক আছে তাকেই ভালোবাসা আছে। কিন্তু এগুলো সব ব্রাঞ্চ শাখা, এই পূর্ব ভারতের মেন সেন্টার হলো মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। শাখাই যে গুতুগুতি করতে গিয়ে দাদা হুজুর না ফসকে যায়, এটা মাথায় রেখে দেবে। আর হরিণের নামেই মৃগনবী, হরিণের পেটেই মৃগনবী হয়, আর হরিণই জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, খুশবু আসছে কোথা থেকে। আমার বাড়ির কিছু ছেলেদের এখন ওই হয়েছে, ও নিজেকেই চিনতে পারে না যে আমি কে। কোথায় যদি 10,000 ফ্রিতে পাই, 20,000 ফ্রিতে পাই, সেখানে লিজে অন্য জায়গায় হাওয়া জ্বালাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই বাতিটা জ্বালাও, এই বাতিটা খুব ভালো কোম্পানির বাতি। আরে আল্লাহ তোকে জবানার মুজাদ্দেদের বাতি জ্বালাবার জন্য পাঠিয়েছে। যা কে বুঝবে না বুঝবে, মুরিদ যদি তুমি দাদা হুজুরের হও, মজবুত হয়ে থাকো, মজবুত হয়ে বোঝো, মজবুত হয়ে চলো। আর 4 ইমাম 4টেই ঠিক না ভুল গো? ভালোবাসেন কজনকে? জোরে বলুন। আর মানেন কজনকে? এটা মাথায় রাখবেন। যদি আব্বাস সিদ্দিকীকে পছন্দ হয়, আসা যাওয়া লেনদেন উঠা বাসাই খেনে, বাকি সব ঠিক আছে, সম্মান ভালোবাসা সব ঠিক আছে। সব জায়গায় যে গুজুর গুজুর করার দরকার নেই, এই হেড অফিসটা খারাপ হয়ে যাবে। আখেরি জমানা, আখেরি জমানা, মাথা খারাপ হয়ে যাবে। এই মাহফিলটা হলো, আসলাম 80, আল্লাহর হুকুম হয়েছিল, পানি হয়েছিল, ডুবে গেছিল। ছেলেগুলো যে বলছিল একটু দেখেন না, আমি তোরা দেখবে যে আমার দেখার কিছু নেই, বুঝতে পারছেন না? তারপরেও যা সামান্য পেরেছিলাম বলেছিলাম দেখ না বাবা, তবে দিবার মতো নয়, তোরা দেখ। কেন? আমি সংগঠন শিক্ষার জন্য তৈরি করেছি। কিসের জন্য? শিক্ষাটা আগে, শিক্ষার জন্য। তাই এই জলসা আবার হলো, আল্লাহ নিয়ে আসলো, আসলাম, আপনাদেরকে দুটো রাগমুখ করলাম, দুটো বকলাম, কিছু কথা বললাম, আপনাদের ক্ষতি করলাম না তো? একটু আওয়াজ দিয়ে বলুন। তাহলে এই মাহফিলটা হোক, আপনারা চান? একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাড়াতাড়ি, একটু বেশি লোক না পাও, সময় খুব কম, এখনো 25 মিনিট সময় আছে ওয়াক্তের, কিন্তু দোয়া করতে হবে, আবার উজুও করতে লাগবে। কথা বুঝে আশা করছি, আমি বলেছিলাম উজু অবস্থায় বসবে। লেন তাড়াতাড়ি দেন। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, दुआ जाने नबी जाने।